যার নাম ছিল টুটুল ট্রেন। সেই ছিল সব ট্রেনের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু তার মনে ছিল অনেক কৌতূহল আর অনেক সাহস। যখন বড় বড় ট্রেনগুলো যাত্রী নিয়ে অনেক দূরে চলে যেত, তখন টুটুল মনে মনে ভাবত, আহা, আমি কবে বড় হব, কবে আমিও দূরের শহরে যাত্রী নিয়ে যেতে পারবো। হঠাৎ বিপদ। একদিন সকালে স্টেশনে একটা খারাপ খবর এল। খুব বৃষ্টির কারণে পাহাড়ি গ্রামের রাস্তাগুলো সব ভেঙে গেছে, আর সেখানে কিছু শিশু আর বৃদ্ধ মানুষ আটকে পড়েছেন। কিন্তু বড় ট্রেনগুলো এত সরু রাস্তা দিয়ে যেতে পারবে না। স্টেশন মাস্টার তখন বললেন, আমাদের একজন সাহসী আর ছোট ট্রেন দরকার। টুটুল সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, আমি যাব, আমি পারবো। বড় ট্রেনগুলো তখন হেসে উঠল আর বলল, তুই তো খুব ছোট রে, তুই পারবি না। কিন্তু স্টেশন মাস্টার বললেন, যদি সাহস থাকে তাহলে সব কাজই সম্ভব। যাত্রা শুরু। টুটুল ট্রেন তার ইঞ্জিনে জল ভরে নিল, তারপর হুইসেল বাজিয়ে পাহাড়ি পথের দিকে রওনা দিল। পথে ছিল অনেক পাথর, কাদা আর গাছপালা পড়েছিল। সে খুব সাবধানে ধীরে ধীরে চলতে লাগলো, মাঝে মাঝে পাথর বা কাদা ঠেলে এগোতে লাগলো। কখনো একটু থামল, কিন্তু একেবারেই থেমে যায়নি। এক জায়গায় সে দেখলো একটা ছোট্ট খরগোশ কাঁদছে। খরগোশটা বলল, আমার মা বাবা রাস্তার ওপারে আছে, আমি যেতে পারছি না। টুটুল বলল, চলো, আমি তোমায় নিয়ে যাব। টুটুল তার পেছনের ছোট বগিতে খরগোশটাকে তুলে নিল। উদ্ধার ও ভালোবাসা। অবশেষে টুটুল সেই পাহাড়ি গ্রামে পৌঁছে গেল। টুটুলকে দেখে বাচ্চারা খুশিতে চিৎকার করে উঠল। টুটুল সবাইকে তার নিজের ছোট বগিগুলোতে ওঠার ব্যবস্থা করে দিল। স্টেশনে ফিরে আসার সময় সবাই টুটুলকে বলল, তুমি আমাদের নায়ক। গল্পের শেষ। স্টেশনে ফিরে আসার পর সবাই টুটুলকে খুব আদর করে অভ্যর্থনা জানাল। এবার বড় ট্রেনগুলোও বলল, তুই ছোট হতে পারিস, কিন্তু তোর মনটা অনেক বড়। স্টেশন মাস্টার টুটুলকে একটা বিশেষ ব্যাজ দিলেন। সেই ব্যাজে লেখা ছিল সাহসী ট্রেন। টুটুল খুব খুশি হয়ে জোরে একটা হুইসেল দিল, কুই। যার নাম ছিল টুটুল ট্রেন। সেই ছিল সব ট্রেনের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু তার মনে ছিল অনেক কৌতূহল আর অনেক সাহস। যখন বড় বড় ট্রেনগুলো যাত্রী নিয়ে অনেক দূরে চলে যেত, তখন টুটুল মনে মনে ভাবত, আহা, আমি কবে বড় হব, কবে আমিও দূরের শহরে যাত্রী নিয়ে যেতে পারবো। হঠাৎ বিপদ। একদিন সকালে স্টেশনে একটা খারাপ খবর এল। বৃষ্টির কারণে পাহাড়ি গ্রামের রাস্তাগুলো সব ভেঙে গেছে, আর সেখানে কিছু শিশু আর বৃদ্ধ মানুষ আটকে পড়েছেন। কিন্তু বড় ট্রেনগুলো এত সরু রাস্তা দিয়ে যেতে পারবে না। স্টেশন মাস্টার তখন বললেন, আমাদের একজন সাহসী আর ছোট ট্রেন দরকার। টুটুল সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, আমি যাব, আমি পারবো। বড় ট্রেনগুলো তখন হেসে উঠল আর বলল, তুই তো খুব ছোট রে, তুই পারবি না। কিন্তু স্টেশন মাস্টার বললেন, যদি সাহস থাকে তাহলে সব কাজই সম্ভব। যাত্রা শুরু। টুটুল ট্রেন তার ইঞ্জিনে জল ভরে নিল, তারপর হুইসেল বাজিয়ে পাহাড়ি পথের দিকে রওনা দিল। পথে ছিল অনেক পাথর, কাদা আর গাছপালা পড়েছিল। সে খুব সাবধানে ধীরে ধীরে চলতে লাগলো, মাঝে মাঝে পাথর বা কাদা ঠেলে এগোতে লাগলো। কখনো একটু থামল, কিন্তু একেবারেই থেমে যায়নি। এক জায়গায় সে দেখলো একটা ছোট্ট খরগোশ কাঁদছে। খরগোশটা বলল, আমার মা বাবা রাস্তার ওপারে আছে, আমি যেতে পারছি না। টুটুল বলল, চলো, আমি তোমায় নিয়ে যাব। টুটুল তার পেছনের ছোট বগিতে খরগোশটাকে তুলে নিল। উদ্ধার ও ভালোবাসা। অবশেষে টুটুল সেই পাহাড়ি গ্রামে পৌঁছে গেল। টুটুলকে দেখে বাচ্চারা খুশিতে চিৎকার করে উঠল। টুটুল সবাইকে তার নিজের ছোট বগিগুলোতে ওঠার ব্যবস্থা করে দিল। স্টেশনে ফিরে আসার সময় সবাই টুটুলকে বলল, তুমি আমাদের নায়ক। গল্পের শেষ। স্টেশনে ফিরে আসার পর সবাই টুটুলকে খুব আদর করে অভ্যর্থনা জানাল। এবার বড় ট্রেনগুলোও বলল, তুই ছোট হতে পারিস, কিন্তু তোর মনটা অনেক বড়। স্টেশন মাস্টার টুটুলকে একটা বিশেষ ব্যাজ দিলেন। সেই ব্যাজে লেখা ছিল সাহসী ট্রেন। টুটুল খুব খুশি হয়ে জোরে একটা হুইসেল দিল, কুই। যার নাম ছিল টুটুল ট্রেন। সেই ছিল সব ট্রেনের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু তার মনে ছিল অনেক কৌতূহল আর অনেক সাহস। যখন বড় বড় ট্রেনগুলো যাত্রী নিয়ে অনেক দূরে চলে যেত, তখন টুটুল মনে মনে ভাবত, আহা, আমি কবে বড় হব, কবে আমিও দূরের শহরে যাত্রী নিয়ে যেতে পারবো। হঠাৎ বিপদ। একদিন সকালে স্টেশনে একটা খারাপ খবর এল। বৃষ্টির কারণে পাহাড়ি গ্রামের রাস্তাগুলো সব ভেঙে গেছে, আর সেখানে কিছু শিশু আর
ছিল টুটুল ট্রেন। সেই ছিল সব ট্রেনের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু তার মনে ছিল অনেক কৌতূহল আর অনেক সাহস। যখন বড় বড় ট্রেনগুলো যাত্রী নিয়ে অনেক দূরে চলে যেত, তখন টুটুল মনে মনে ভাবত, আহা, আমি কবে বড় হব, কবে আমিও দূরের শহরে যাত্রী নিয়ে যেতে পারবো। হঠাৎ বিপদ। একদিন সকালে স্টেশনে একটা খারাপ খবর এল। খুব বৃষ্টির কারণে পাহাড়ি গ্রামের রাস্তাগুলো সব ভেঙে গেছে, আর সেখানে কিছু শিশু আর বৃদ্ধ মানুষ আটকে পড়েছেন। কিন্তু বড় ট্রেনগুলো এত সরু রাস্তা দিয়ে যেতে পারবে না। স্টেশন মাস্টার তখন বললেন, আমাদের একজন সাহসী আর ছোট ট্রেন দরকার। টুটুল সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, আমি যাব, আমি পারব। বড় ট্রেনগুলো তখন হেসে উঠল আর বলল, তুই তো খুব ছোট রে, তুই পারবি না। কিন্তু স্টেশন মাস্টার বললেন, যদি সাহস থাকে তাহলে সব কাজই সম্ভব। যাত্রা শুরু। টুটুল ট্রেন তার ইঞ্জিনে জল ভরে নিল, তারপর হুইসেল বাজিয়ে পাহাড়ি পথের দিকে রওনা দিল। পথে ছিল অনেক পাথর, কাদা আর গাছপালা পড়েছিল। সে খুব সাবধানে ধীরে ধীরে চলতে লাগলো, মাঝে মাঝে পাথর বা কাদা ঠেলে এগোতে লাগলো। কখনো একটু থামল, কিন্তু একেবারেই থেমে যায়নি। এক জায়গায় সে দেখলো একটা ছোট্ট খরগোশ কাঁদছে। খরগোশটা বলল, আমার মা বাবা রাস্তার ওপারে আছে, আমি যেতে পারছি না। টুটুল বলল, চলো, আমি তোমায় নিয়ে যাব। টুটুল তার পেছনের ছোট বগিতে খরগোশটাকে তুলে নিল। উদ্ধার ও ভালোবাসা। অবশেষে টুটুল সেই পাহাড়ি গ্রামে পৌঁছে গেল। টুটুলকে দেখে বাচ্চারা খুশিতে চিৎকার করে উঠল। টুটুল সবাইকে তার নিজের ছোট বগিগুলোতে ওঠার ব্যবস্থা করে দিল। স্টেশনে ফিরে আসার সময় সবাই টুটুলকে বলল, তুমি আমাদের নায়ক। গল্পের শেষ। স্টেশনে ফিরে আসার পর সবাই